খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে এবং আজকের মুভিটা বলার আগে আমি একটা ব্যাক স্টোরি বলি, যেটা আমি নিজে ফেস করছি। সেটা হচ্ছে যে আমি তো ওয়েবসাইটে বিভিন্ন আপডেট দেই আমাদের অফিসের। তো এখানে একটা ঘটনা ঘটছে এরকম যে একটা চিঠি আসছে। চিঠিটা হচ্ছে এরকম যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। ঠিক আছে, এখন ধর্ষণ ঘটনাটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই সেন্সিটিভ একটা বিষয়, কথা বুঝেন। এখন যখন আমি এই রিপোর্টটা আমার স্যারকে দেখালাম, স্যার বললো চলো তো আমার সাথে যা দেখি ঘটনাটা কী। তো ঘটনাটা ঘটছিল অর্থ বিভাগে, ফাইন্যান্সে। যখন আমরা গেছি, যাওয়ার পর আমরা যখন বিষয়টা নিয়ে প্রায় 14 দিনের মতো তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পরে জানতে পারছি যে মানে একজন কর্মকর্তা তিনি তার নিচের একজন কর্মকর্তার সাথে শারীরিকভাবে মিলিত হয়েছে সসম্মতিতে, এবং তাকে বলছে যে সে তাকে প্রমোশন পাওয়াই দিবে, তাকে কর্মকর্তা বানাই দিবে। এই প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এখন আমার স্যার তখন একটা ঠাস করে একটা কথা বললো যে আপনি কি বাচ্চা নাকি মানে অপ্রাপ্তবয়স্ক, যে আপনাকে বলছে আপনি বিছনায় চলে গেছেন। ঠিক আছে, এখন আপনাকে বলছে আমি তোমাকে প্রমোশন পাওয়া দিব, তুমি আসো বেডে আসো, আর আপনি নাচতে নাচতে চলে গেছেন বেডে। এটা কি কোনো মানে মানে ছেলে খেলা নাকি? তখন ওই মহিলা বলতেছে যে না, আমাকে ফুসলাইছে, আমাকে হুমকি দিছে। এখন এটা তো কোনো ভ্যালিড রিজন নাই। ঠিক আছে, এখন এইটা একটা ঘটনা, মনে রাখেন ঘটনাটার সাথে অনেক কিছু রিলেট করবে আপনার লাইফে। তারপর আরেকটা ঘটনা আমি বলি। আমারই এক ফ্রেন্ড, সেই ফ্রেন্ড কী করছে, সে হচ্ছে বিদেশ যাবে। এখন বিদেশ যাবে, তার আগে তার নামে একটা মামলা হয়েছে। কী ব্যাপার, ছেলে মামলা খাইছে কেন? যখন জানতে পারি মেয়ে মামলা দিছে যে তার সাথে তাকে সে রেপ করছে। প্রথম ঘটনাটা হচ্ছে রেপ করছে, এবং হচ্ছে এইটা মানে বুঝে নিত, প্রথম পাতায় চলে আসছে, পত্রপত্রিকায় প্রথম পাতায় চলে আসছে এই ঘটনাটা যে এরকম রেপিস্ট একটা ছেলে, বাবা মা হ্যান ত্যান মব হয়েছে ওর বাসার সামনে, ওকে পাবলিক পর্যন্ত পিটাইছে। কিন্তু ঘটনাটা কী হয়েছে আসলে, মানে তদন্ত এটা বেড়ে আসছে যে তারা দুইজন শারীরিকভাবে স্ব-ইচ্ছায় মিলিত হয়েছে। কথা বুঝছেন, স্ব-ইচ্ছায় মিলিত হয়েছে। এখন ছেলে যখন বিদেশ চলে যাবে, তখন মেয়ের ফ্যামিলি বলছে যে তুমি যে বিদেশ যাইতেছো তাহলে বিয়ে করে যাও। ঠিক আছে, আর মেয়ের ফ্যামিলি বলছে যদি বিদেশ গিয়ে আরেকটা বিয়ে করে তাহলে তো তোকে ছেড়ে দিবে, তোর কী হবে? তার মানে তুই ওর সাথে চলে যা। ছেলেটা কিন্তু স্কলারশিপ পাওয়া, ব্যাপারটা বুঝছেন তো। ওর নামে যখন এরকম ফলস এলিগেশন আসে, ও 3 মাস জেলে ছিল, এবং সেই জেলে থাকার ঘটনাটা ছিল টোটালি মানে মানে কী বলবো, মানে খুবই ভয়ঙ্কর। বুঝতেই পারতেছেন, যদি একটা ভালো ছেলে, ধরেন ওর বিয়ের বয়স হয়ে গেছে, এখন বিয়ের বয়স হয়েছে, হয়তো তারা দুই ফ্যামিলি মিলে বিয়েটা দিতে পারতো, তারা দিচ্ছে রেপের মানে ধর্ষণের মামলা, খুব সেন্সিটিভ মামলা। 3 মাস পর্যন্ত এই ছেলে প্রচুর লয়ার ধরছে, টাকা পয়সা অনেক গেছে, গিয়ে তারপর প্রুভ করছে যে না, এটা মেয়ের সম্মতিতে হয়েছে। ঠিক আছে, এটা রেপ না। রেপ এক জিনিস আর সম্মতিতে ঘটা আরেক জিনিস, কথা বুঝেন। এত ঘটনা কেন বললাম, বান্দর একটা মুভি আসছে, এবং এই মুভিটা আমার কাছে, আমি গত 2 দিনে যে কয়টা মুভি রিভিউ দিছি তার থেকে বেস্ট, মানে 5 আউট অফ 5 একটা মুভি, যেটা হচ্ছে ববি দেওয়ালের। এখন ববি দেওয়াল কিন্তু খুব একটা রেপুটেড মানে অ্যাক্টর না, অ্যানিমেলে হয়তো তাকে দেখছেন। মুভির ঘটনাটা ঠিক এই দুটো গল্পের উপর বেস করে। ঠিক আছে, ববি দেওয়াল তাকে একজন অ্যাক্টর, ধরেন হচ্ছে ওই নাটক করে এরকম, এবং যখন সে নাটকে লিড অ্যাক্টরিং করতো, তখন এক মেয়ে তার উপর পাগল হয়ে যায়, মানে তার উপর পাগল মানে তার অবসেশনে পরিণত হয়। ঠিক আছে, যখন না ববি বলে যে আমি তো এখন বিয়ে করবো না, বাট সামথিং এলস কিছু একটা, তখন মেয়ে কী করে, তার নামে একটা রেপের মামলা দিয়ে দেয়, এবং এই লোকটা জেলে যায়। এবং জেলের পরিবেশ যা দেখানো হয়েছে ভাই মুভিতে, মাথা নষ্ট। ধরেন একটা রুমে গাদাগাদি করে মানুষজন থাকে, মানে একজন কয়েদি যে পাত দিতেছে, এইটাও মুভিতে দেখাইছে, একদম পুরো রিয়েল লাইফ। বাথরুম জীবনে ধয় না। ঠিক আছে, এরকম বাথরুম, বাতের মধ্যে আরশোলা তেলাপোকা পাওয়া তো রেগুলার ঘটনা। মানে জেলের যে ঘটনাটা দেখানো হয়েছে, এটা আপনার হার্ট টাচ করবে আসলে। ঠিক আছে, এখন মেন ব্যাপারটা কি, এইটা মানে মুভিটা কিন্তু এইটার অনুরাগ কাশ্যপ তো এটা ডিরেক্টর। অনুরাগ কাশ্যপকে হয়তো চিনেন, যে ডাস্টবিন মুভিটা পরিচালনা করছে। আর এই লোকটা একটা অন্য লেভেলের একটা মানুষ। ঠিক আছে, তার মুভি, তার যে ক্রাইম থ্রিলার মুভিগুলো হয় সব মাথা নষ্ট লেভেলের, এইটাও একটা মাথা নষ্ট লেভেলের মুভি। ঠিক আছে, আপনারা যখন দেখতে বসবেন, আপনারা যদি 1 মিনিটও মোবাইল স্ক্রল করে যান, অনেক কিছু মিস করে ফেলবেন, মুভি বুঝতেই পারবেন না। ঠিক আছে, দিস ইজ কল্ড মুভি। মুভির প্রত্যেকটা প্লট এত সুন্দরভাবে ডিজাইন করা, মানে আপনার মনে হবে যে আপনি রিয়েল লাইফে ঢুকে গেছেন, কোনো ফেক কিছু দেখাইতেছে না। আর প্রত্যেকটা জিনিস আপনার রিলসের সাথে রিলেটেবল। ধরেন আপনি একটা মেয়ের সাথে ডেটিং করতেছেন, মেয়ে বললো চলো যাই আমরা লিভ টুগেদার করি, আপনি ভালোবাসে লিভ টুগেদার করতে গেছেন, মেয়ে ভিডিও করে ছেড়ে দিছে, এটাকে বলে হানি ট্র্যাপ। ঠিক আছে, ভিডিও করে ছেড়ে দিয়ে বলছে যে ও তো আমাকে রেপ করছে, এই যে তার ভিডিও, বিভিন্ন ফুটেজ কেটে 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 বসে আপনার নামে দিছে। এখন পাবলিক কিছু বলার আগেই আপনাকে পিটানি দিবে, আপনি কী করছেন না করছেন ইট ডাজেন্ট ম্যাটার। পাবলিক এখন ডিসাইড করে ফেলে কিন্তু যে আপনি রেপিস্ট না কি, আপনাকে মপ করে মেরেও ফেলতে পারে। সো এই মুভিটা হচ্ছে একটা জলজান্ত উদাহরণ বর্তমান সিচুয়েশন নিয়ে। আমি এই মুভিকে 5-এর মধ্যে 5 দিব,
যদি আর একটু বেশি দেওয়া যেত দিতাম, ঠিক আছে। কারণ মুভিটা যখন শেষ করবেন আপনার মধ্যেও বর্তমান সমসাময়িক যে ঘটনাগুলো ঘটতেছে ওই জিনিসগুলো না পিক করবে, আপনাকে হার্ট করবে, যারে এই ঘটনাটা তো আমার আশেপাশে ঘটছে, তাহলে ও কি আসলে ভিকটিম ছিল নাকি আসলে মানে হান্টার ছিল। মানে ধরেন একজনের উপর এলিগেশন লাগছে, সে কি ভিকটিম, সে কি আসলেই অপরাধী নাকি সে শিকারী, মানে শিকার, মানে পরিবেশের শিকার, পরিস্থিতির শিকার, কোনটা। এটা কিন্তু খুব মেজর একটা স্পয়েল দিয়া মানে আপনার মধ্যে ছেড়ে যাবে, আপনি ভয় পাবেন যে ঠিক আছে আজকে আমি শুনলাম এই লোকটা এরকম একটা রেপের ঘটনা ঘটছে, তো আপনি আগে যাচাই বাছাই না করে আপনি আগে তার নামে ব্লেম দিয়ে দিলেন, যেমনটা বাংলাদেশে অনেক হয়। মাদ্রাসার শিক্ষকদের উপর প্রচুর পরিমাণে ব্লেম আসে, তারা ছাত্রদের বলাৎকার করে। এর মধ্যে বেশিরভাগ আমি 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 আর কিছু বলতে চাচ্ছি না, পরে আমার উপরই মপ করা শুরু হয়ে যাবে, আই ডোন্ট নো। বাট আমি এতটুকু বলি যে ঘটনাটা আপনারা ফেসবুকে দেখেন, স্ক্রল করতে দেখেন, 50% দোষ হয়তো শিক্ষকের থাকে আর 50% থাকে সাজানো। এমন অনেক বান্দর পোলাপান আমি দেখছি যারা টিচারের নামে এরকম ফেক অ্যালিগেশন লাগাইছে, ফেক অ্যালিগেশন টিচারের উপর যে স্যার আমাকে বলাৎকার করছে, রেপ করছে, ঠিক আছে, কিন্তু আসলে সে করে নাই। টিচার যে ওই মাদ্রাসার শিক্ষক, উনি ছেলেটা প্রত্যেকদিন মোবাইল নিয়ে আসতো, ঠিক আছে, এর জন্য ছেলেটাকে পিটাইছে। ভাই ছোটোকালে আমরাও পিটুনি খাইছি, ঠিক আছে, পিটুনি খাইছে দেখে হয়তো বা পড়াশোনা করছি, ভয়তে হইলেও করছি পড়াশোনাটা। আর ওই পিটুনি খাইছে ওই ছেলে জেদ করে এই স্যারকে ফাঁসাই দিছে যে স্যার আমাকে এরকম মানে অ্যাবিউজ করছে। সো দিস ইজ দ্য মানে প্রিন্ট আউট অফ আওয়ার সোসাইটি রাইট নাও। আপনি যা দেখবেন তাই যদি আপনাকে ফেসবুকে মানুষজন সবাই বলে যে এর দোষী, আপনি তাকে দোষী পাইবে, তার পিছে একটা থাপ্পা দিয়ে দিতেছেন যে না এই লোক দোষী। আসলে এই লোক দোষী কিনা এটা আইন আগে একটু মানে তাকে সময় দেন যে তদন্ত করার। পুলিশ সময় নিয়ে আপনাকে একটা যাচাই বাছাই করে অবশ্যই একটা ভালো রেজাল্ট দিবে। এতটুকু আস্থা যদি আইনের উপর না রাখতে পারেন তাহলে আইন কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে না, ঠিক আছে। সো মুভিটা আমি সবাইকে রিকমেন্ড করবো দেখেন, কারণ আপনিও যে কোনো দিন যে কোনো মুহূর্তে এরকম ট্র্যাপে পড়ে যেতে পারেন। এই মুভিতে ববি দেওয়ালকে যে ভিকটিমভাবে দেখাইছে আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। মানে সে একজনের সাথে চ্যাট করে তার সাথে সেই মেয়েই তাকে উলাইছে যে তুমি আসো আসো আমরা হাঙ্গা করি, টাঙ্গা করার পরে সে অ্যালিগেশন দিয়ে দিছে যে সে আমাকে রেপ করছে। সো মুভিটা দেখেন, হাইলি রিকমেন্ডেড। থ্যাংক ইউ সো মাচ। আর মুভিটা পার্সের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব তো করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই বান্দর মুভিটা কেমন লাগছে আপনার কাছে। প্রথম 5 মিনিটে আপনি বুঝে যাবেন মুভিটার টপিক কী, ফুল অফ গালাগালি। কারণ যখন পুলিশ শুনবে যে আপনি রেপ করছেন, সবার যেমন দৃষ্টিকোণ খারাপ হয়ে যাবে, পুলিশেরও হবে। পুলিশ আপনাকে মারধর করবে, থাপ্পড় দিবে, হুদাগামে, তারপর গালাগালি তো আসেই, ঠিক আছে, বাপ মা তুলে গালাগালি করবে। এটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা রিয়েলিস্টিক। এবং আমি যখন মুভিটা দেখতেছিলাম, আই ডোন্ট নো যে মুভিটা আমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতেছিল যে আমি মনে হয় ববির জায়গায় বসে আছি, ঠিক আছে, এবং আমি কোনো ক্রাইম করিনি, তারপর আমার উপর অ্যালিগেশন আসছে, এরকম আপনি ফিল করবেন। এইটাকে বলে মুভি, যে আপনি নায়কের জায়গায় আপনি উপস্থিত। অনেক দিন পর একটা ভালো মুভি দেখে মানে এক্সাইটমেন্টে অনেক ঘটনা মনে পড়ছে, এর জন্য রিভিউ দিতেছি 5 of 5 স্টার।